আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আপনি কি নিজের মতো করে কাজ করতে চান? আপনি কি আপনার সফল কেরিয়ার বানাতে চান? তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দেবেন। আজকে আমি আপনাদেরকে সফল ইন্স্যুরেন্স অ্যাডভাইজার কিভাবে হবেন, কিভাবে আপনার কেরিয়ারকে এর সাথে যুক্ত করবেন, বা কেউ ফুল টাইম না করে কেউ পার্ট টাইম কীভাবে করবেন, তার নিয়ে বিশদে আলোচনা করব। প্রধান যোগ্যতা হচ্ছে মিনিমাম মাধ্যমিক পাস থেকে কোনো কোনো কোম্পানির আবার উচ্চ মাধ্যমিক পাস। এটা কোম্পানি ভিত্তিক, যে কোম্পানি যেরকম করে রেখেছে। যেমন LIC ইন্স্যুরেন্স নিতে গেলে মাধ্যমিক পাস হলেই হবে। SBI লাইফের ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হতে গেলে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এগুলো বিভিন্ন কোম্পানি অনুযায়ী তাদের কোয়ালিফিকেশানটা সিলেক্ট করেছে। এবং যোগ্যতা হচ্ছে আপনার এটুকুই, এর সাথে আপনি যেই কোম্পানির ইন্স্যুরেন্স অ্যাডভাইজার নিতে যাচ্ছেন সেই কোম্পানিতে আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়া আপনাকে কোম্পানি থেকে 25 থেকে 50 ঘন্টার একটি ট্রেনিং দেওয়া হবে। সেটি হচ্ছে আপনার ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের যোগ্যতা এবং ট্রেনিং। এবার আসি ইনকাম ও কমিশন। দেখুন, ইন্স্যুরেন্স অ্যাডভাইজারিতে প্রধান যে ইনকামটা আছে আপনার, এখানে তো আপনাকে কেউ মাইনে দিয়ে রাখে না যে আপনাকে এত টাকা মাইনে দেওয়া হচ্ছে, আপনি কাজ করুন। এখানে হচ্ছে কমিশন ভিত্তিক। আপনি যেমন পলিসি সেল করবেন তার উপর কমিশন, এবং কমিশনটাও কিন্তু কম নয়। ইন্স্যুরেন্স অ্যাডভাইজারদের মিনিমাম 20% থেকে 35% পর্যন্ত পলিসি অনুযায়ী কমিশন আছে। এছাড়া বিভিন্ন রকম বেড়াতে যাওয়ার রেকগনাইজ আছে। আপনার প্রত্যেক মাসের একটি মাস ভিত্তিক একটি রেভিনিউ আপনার জেনারেট হবে। যারা ভাবছেন কিছুই শুরু করতে পারছেন না, বেকার বসে আছেন, তারা কিন্তু ইন্স্যুরেন্স অ্যাডভাইজারিতে আসতে পারেন। এবং এখানে আপনার মানুষের উপকার করার সাথে সাথে আপনার কিছু পয়সা ইনকামও হবে, মানে আপনারও ভালো কাজ করতে গিয়ে আপনারও সংসার চলবে। আপনার 20% থেকে 35% পর্যন্ত কমিশন আছে। সেরকম আমি একটু দেখাই হিসেব করে, যে ধরুন আপনি 20,000 টাকা করে 5টি পলিসি করেছেন। প্রথম মাসে আপনি 20,000 টাকা করে 5টি পলিসি করেছেন। 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকার 20% মানে 20,000 টাকা কিন্তু আপনার কমিশন। এবং এই ইনকামটা, এই যে 5টি পলিসি করলেন প্রথম মাসে, এই ইনকামটা কিন্তু 1 বছরের জন্য সীমাবদ্ধ নয়। এটির আবার রিনিউয়াল কমিশন কিন্তু আছে, যেটি আপনার লাইফ টাইম, মানে একটি ইন্স্যুরেন্স করালেন তার বিনিময়ে তো আপনি ফার্স্ট টাইম একটা কমিশন পেলেন। এছাড়া প্রত্যেক বছর কিন্তু আপনার একটা ফিক্সড ইনকাম হয়ে গেল, যেটি আপনার প্রতি বছর আসতে থাকবে। তো তার মানে কি দাঁড়াচ্ছে, আপনার প্রথম মাসে 20,000, সেরকম আপনি পরের মাসেও আপনি আবার 20,000 টাকা করে 5টা পলিসি বেচেছেন, পরের মাসেও আপনার 20,000। আপনি ভাবুন 1 বছর পর গিয়ে আপনার কি ইনকাম দাঁড়াবে। 1 বছর পর আপনার এবছর যে পলিসিটা আপনি 1 লক্ষ টাকা বিক্রি করেছেন তার বিনিময়ে 20,000 টাকা পাচ্ছেন। পরের বছর এই 1 লক্ষ টাকাটা রিনিউয়াল আসবে। 1 লক্ষ টাকাটা রিনিউয়াল আসবে। আমি ধরে নিলাম 1 লক্ষ টাকার 2% এলো রিনিউয়াল, তার মানে কত, 2,000 টাকা। তাহলে আপনি নতুন ব্যবসাও দিচ্ছেন, নতুন ব্যবসা আপনি 20,000 টাকা পাচ্ছেন। মানে এবছর যেটা আপনার মাসে 20,000 টাকা ইনকাম হচ্ছে, সেটি কিন্তু নেক্সট বছর হয়ে যাবে আপনার 22,000 টাকা। এছাড়াও তো আপনার বিভিন্ন রকম অ্যাচিভমেন্ট তো আছে। এটা সেকেন্ড ইয়ার। থার্ড ইয়ার কি হচ্ছে, থার্ড ইয়ার আপনার নতুন যে প্রিমিয়াম জমা দিচ্ছেন তার বিনিময়ে আপনি 20,000 টাকা পাচ্ছেন। আমি কিন্তু 1 লক্ষ টাকা হিসেব ধরে বলছি, এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম আছে। আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ বলছি মিনিমামটা। তাহলে ফার্স্ট ইয়ার আপনি 20,000। 3 নম্বর বছরে কি করছেন, আপনি ধরে নিলাম আপনি আর বেশি ব্যবসা করতে পারছেন না, অ্যাভারেজ ব্যবসা করছেন। 3 নম্বর বছরেও কিন্তু আপনি 20,000 টাকা পাচ্ছেন। এর সাথে কি পাচ্ছেন, প্রথম বছর যে পলিসিটা করেছেন তার রিনিউয়াল, এবং দ্বিতীয় বছরে যে পলিসিটা করেছেন তার রিনিউয়াল। তাহলে কত হলো আপনার, 3 নম্বর বছরে গিয়ে আপনার ইনকাম দাঁড়ালো মাসিক 24,000 টাকা। এইভাবেই দেখুন প্রত্যেক বছর কিন্তু আপনি যদি মিনিমাম টুকু অ্যাভারেজ ব্যবসা করতে পারেন,
আপনার কিন্তু প্রতি বছর কিন্তু ইনকাম আপনার বাড়তে থাকছে। মানে যেটা আপনি 20,000 টাকা থেকে শুরু করছেন সেটা আপনার প্রত্যেক বছর কিন্তু বাড়তে থাকছে। এছাড়া এখানে কিন্তু আপনার ইনকামের কিন্তু শেষ নাই। শেষ নাই বলতে মানে আপনি একটা জব করছেন, সেখানে আপনার একটা মাইনে আছে, এখানে কিন্তু আপনার যতটা চাইবেন ততটা ইনকাম করতে পারবেন। নিজে যতটা খাটবেন, নিজে যতটা পরিশ্রম করবেন, তার উপর কিন্তু ইনকাম করতে পারবেন। আর একটা জিনিস, ইন্স্যুরেন্স অ্যাডভাইজার যারা হচ্ছে, ফিনান্স অ্যাডভাইজার ভাবছেন, কেউ মিস সেলিং করবেন না। কারণ মিস সেলিং এর জন্য কিন্তু অনেক অ্যাডভাইজাররা কিন্তু আস্তে আস্তে খুব ভালো ব্যবসা করছে, আস্তে আস্তে কিন্তু ওরা শেষ হয়ে গেছে। 1 বছর 2 বছর 3 বছর পর তাদেরকে আর মার্কেটে দেখা যাচ্ছে না। কাউকে মিথ্যা কথা বলে বা কোম্পানির একরকম রেগুলেশন আছে, আপনারা সেটাকে ভুল ভুল বুঝিয়ে করাচ্ছেন। এটুকু যদি না করেন, একদম লং টার্ম সফল কেরিয়ার ধরে রাখতে পারেন। মানে কি, যত সম্পর্ক আপনার মজবুত হয়ে থাকবে, তত আপনার এখানে কিন্তু আনলিমিটেড ইনকাম। যতটা পারবেন ততটা, যতটা পরিশ্রম করবেন আপনি ততটা ইনকাম কিন্তু এখান থেকে করতে পারবেন। এই কাজের সুবিধাগুলো একটু দেখে নিন, চোখে মানে লাগার মতো, যেটা আপনি অন্য কোনো কাজে পাবেন না। প্রথমত বলি, এই কাজে প্রধান সুবিধা হচ্ছে স্বাধীনতা, যেটা আপনি অন্য কোনো কাজে পাবেন না। আপনি ফুল স্বাধীন, পুরোটা আপনার হাতে, আপনাকে এখানে কেউ জোর করবে না, আপনি আপনার মতো করে কাজ করবেন, আপনার কোনো অফিস টাইম নেই, আপনার কোনো বস নেই। এছাড়া কি আছে, কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হবে না। ধরে নিন একটা ব্যবসা, আপনার কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হবে না, জিরো ইনভেস্টমেন্ট। কোম্পানি পড়ে আছে, কোম্পানি এখানে আপনার পয়সা, আপনার একটা পলিসির জন্য কত কোটি টাকা খরচা করে বসে আছে। মানে কি, প্রচুর ব্যাকআপ সাপোর্ট, তারা আপনাকে হেল্প করবে। পলিসি ইস্যুর জন্য আলাদা লোক আছে, পলিসি রিনিউয়াল করানোর জন্য আলাদা লোক আছে, মানে পুরো টিম হিসেবে কাজ করছে, যেখানে আপনাকে এখানে কোনো ইনভেস্টমেন্টই করতে হবে না। সব থেকে বড় কথা, যে ব্র্যান্ডটা নিয়ে আপনি কাজ করবেন, সে ব্র্যান্ডটার জন্য আপনাকে কোনো খরচা দিতে হবে না। আপনি আপনার শহরে ধরুন একটা মিয়া মোড়ের স্টল নিলেন, তা আপনাকে কি করতে হয়, এই ব্র্যান্ডটা নেবেন, তার জন্য কোম্পানিকে দেবেন সিকিউরিটি মানি 5 লাখ বা 10 লাখ জমা করতে হয়। ইন্স্যুরেন্স কোম্পানিতে কোনোদিন শুনেছেন যে অ্যাডভাইজার নিতে গেলে আপনাকে 5 লাখ টাকা জমা দিয়ে সিকিউরিটি নিতে হয়? নিতে হয় না। মানে কি, নো ইনভেস্টমেন্ট, জিরো ইনভেস্টমেন্ট, টোটাল প্রফিট। এছাড়া কি আছে, নিজের সময়ে কাজ করা যায়। আপনি মনে করছেন যে সকাল 8টায় বেরোবো, সকাল 8টায়, মনে করছেন যে সকাল 10টায় বেরোবো, সকাল 10টায়, সন্ধ্যেবেলা বেরোবো, সন্ধ্যেবেলায়, আপনার প্রয়োজন মতো। যেটা বললাম, কোনো অফিস টাইম নাই, আপনার কোনো বস নাই, কেউ আপনাকে সময় মতো বলবে না যে এই সময় আপনি যান, এই সময় কাজ করুন। তবে যতটা আপনি বেশি সময় দেবেন, ততটাই কিন্তু আপনাকে ঘুরিয়ে ফেরত আসবে। এটা মাথায় রাখবেন, যে কাজের প্রতি আপনি যে কাজই করুন না কেন, যে কাজের প্রতি আপনি সময় বেশি দেবেন, সে কিন্তু আপনাকে ঠিক আবার ফেরত দেবে। 2 নম্বর, কোনো অফিসের প্রেশার নাই। যেটা বলছিলাম, এখন বিভিন্ন কর্পোরেট সেক্টর জব হয়ে গেছে, যেখানে কাজ করবেন একটা বিভিন্ন টার্গেট, ছুটুন, মানে ইঁদুর দৌড় শুরু হয়ে গেছে এখন ইনকামের জন্য। বা কোম্পানির ওপর মহল থেকে একদম বস থেকে আরম্ভ করে নিচে মহল পর্যন্ত ইঁদুর দৌড়। এখানে কিন্তু আপনার কোনো অফিস প্রেশার নাই। অফিস থেকে আপনাকে ফোন করে কেউ বলবে না, এটা করতে হবে, কেন করছেন না আজকে, এরকম কেউ বলবে না। আপনি করলে আপনার ইনকাম হবে, আপনি না করলে আপনার ইনকাম হবে না। সেই জন্য আপনার কোনো রকম ওপর মহল থেকে অফিসে কোনো প্রেশার থাকছে না। এবার কি আছে, পার্ট টাইম বা ফুল টাইম দুভাবে করা যায়। মানে আপনি চাইছেন যে আপনি কোনো কাজ করছেন, সেই কাজের সঙ্গে এই কাজটা সময় দিয়ে করবেন, পার্ট টাইম ভাবে করতে পারেন। আবার আপনি সারাদিন ধরে 12 ঘন্টা ডিউটি করবেন, ফুল টাইমও করতে পারেন। মানুষকে ফিনান্সিয়াল সুরক্ষিত করা, ডাক্তার যেমন আমাদের রোগ প্রতিরোধ করে, বা আমাদেরকে নিয়ে ভাবে, মানুষকে নিয়ে ভাবে, নিত্য নতুন রোগ আসে, যেমন করোনা এলো, ডাক্তারেরা কিন্তু সমানভাবে মৃত্যুকে জয় করে কিন্তু লড়াই করেছে। সেরকমই আমরা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিকে কিন্তু সুরক্ষা প্রদান করতে পারবো। মানে একটা ফ্যামিলি যখনই কেউ একজন চলে যায়, তখনই বোঝা যায় তার ফ্যামিলি অর্থ ব্যাপারটা কি জিনিস, অর্থটা কি জিনিস। তার প্রোটেকশন দেওয়া, তার আর্থিক লস যেন না হয়ে যায়, তার ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া, এই কাজ কিন্তু অ্যাডভাইজাররা করে থাকি। আর কি, এর সাথে কি থাকছে, আপনার বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম রিওয়ার্ড আছে। আপনি যে কাজ করছেন তার অনুযায়ী একটা রিওয়ার্ড আছে, আপনাকে পুরস্কৃত করবে, আপনার রেকগনাইজ আছে। এবং এর সাথে কিন্তু এই কাজ করার সুবিধার্থে আপনি কিন্তু বিদেশ ট্যুরে যেতে পারবেন, বিদেশ সফরও করা যায়। আচ্ছা, এই অ্যাডভাইজারই তো বললাম, কিন্তু কিভাবে আপনি শুরু করবেন বা কিভাবে যোগাযোগ করবেন বা কি কি প্রসিকিউর আছে, সেটা আবার বলে দিই। দেখুন, অ্যাডভাইজারি করতে গেলে ইন্স্যুরেন্সে আপনাকে আপনাদের এলাকার যে কোনো ইন্স্যুরেন্স অফিসে চলে যান, আপনার যেটা ভালো লাগছে, এলআইসি, এসবিআই লাইফ, ম্যাক্স, এইচডিএফসি, যে কোনো, কোটাক, আপনার যে কোনো, আমার এই কোটা নাম মনে আসছে, বাকিগুলো অনেক কোম্পানি আছে, যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি চলে যান।
সেখানে গিয়ে যোগাযোগ করুন। যোগাযোগ করে আপনারা ওখান থেকেই আবেদন করুন, অ্যাডভাইজার হিসাবে আবেদন করুন। আপনি আবেদন করলেন, ফর্ম ফিল আপ করলেন, ওনারাই আপনাকে ব্যবস্থা করে দেবেন। তারপর আপনাকে কি করতে হবে, একটি ট্রেনিং নিতে হবে। 50 ঘন্টার একটি ট্রেনিং আছে, ট্রেনিং নিতে হবে। ওনারাই আপনাকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেবে। ট্রেনিং নেবেন। ট্রেনিং নেবার পর আপনার একটি এক্সাম হবে, যেটি আপনি আপনার সময় মতো তৈরি করবেন, যে আপনি কবে দেবেন। আপনি আপনার নিজেকে প্রস্তুত করে নিন। পরীক্ষা দেওয়ার জন্য যা যা টুলস লাগবে আপনার অফিসের ম্যানেজাররাই দিয়ে দেবে। IRDAI এক্সাম আপনাকে দিতে হবে। এই IRDAI এক্সাম দিলেন, আপনি পাস করলেন। পাস করার পর 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ওই অফিস থেকে আপনি কিন্তু লাইসেন্স পেয়ে যাবেন ইন্স্যুরেন্স করার জন্য। এর পরের কাজ হচ্ছে, এর পরের কাজ আপনার নিজের। আপনাকে নিজেকে নেটওয়ার্ক বানাতে হবে। আমাদের কাজটি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে, সবার সঙ্গে খুব সুন্দর ব্যবহার রাখতে হবে। এই নিয়ে আপনাকে কাজ করতে হবে। নিজের একটি নেটওয়ার্ক কীভাবে বানাবেন? আপনার তো এখন খুব সহজ হয়ে গেছে নেটওয়ার্ক বানানো। আমার বাবারা দাদুরা যখন ইন্স্যুরেন্স বিক্রি করেছে, তখন ওনাদের সময় বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে বিক্রি করতে হতো। এখন তো আপনার হাতে স্মার্টফোন আছে, ফোন করবেন প্রত্যেকজনকে, ডায়েরি মেনটেন করবেন, আপনি ফেসবুকে দেবেন, ইনস্টাগ্রামে দেবেন, হোয়াটসঅ্যাপে দেবেন, ইউটিউবে দেবেন। বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে আপনার ইন্স্যুরেন্স সেল করার। আপনার নেটওয়ার্কটা স্ট্রং করুন, বিভিন্ন জোন বিভিন্নভাবে বানান। আপনি যে কাজটা লাইসেন্সটা পেয়েছেন সেটার প্রচার করুন, বারবার প্রচার করুন। দেখবেন প্রথমটা হয়তো আপনাদের একটু চাপ হবে, কিন্তু পরে 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 যত লং টার্ম হবে, আপনার যত অভিজ্ঞতা বাড়বে, দেখবেন আপনার কাজ কিন্তু স্মুথলি হতে থাকবে। আর কি আছে, এবার আমি বলি, যারা আরামবাগ বা হুগলির আশেপাশে ভাবছেন যে করবেন, তাদের জন্য SBI লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একজন ম্যানেজার আমার পরিচিত আছে, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। মিস্টার কাজল কুমার চক্রবর্তী, উনি আরামবাগ ব্রাঞ্চেই ইন্স্যুরেন্স অ্যাডভাইজার নিয়োগ করেন। ওনার ফোন নাম্বার আমি বলে দিচ্ছি, আমি বোর্ডেও লিখে দিচ্ছি, আপনারা একটু লিখে নিন। ওনার ফোন নাম্বার হচ্ছে 9749960240, 9749960240, কাজল কুমার চক্রবর্তী। এবং আপনারা আমাকেও ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি যোগাযোগ করে দেবো। এছাড়া যদি আপনারা অন্য কোনো কোম্পানি নিতে চান, সেটাও কিন্তু আমি বলে দেবো কীভাবে কী নেবেন। সফল অ্যাডভাইজার হতে গেলে আপনাকে প্রধানত 3-4টি কথা কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন, আস্তে আস্তে মানুষ কিন্তু এডুকেটেড হচ্ছে। মানুষ এখন অনলাইনে বেশি পারচেস করছে। মানুষ অফলাইনের থেকে করোনা দেখিয়ে দিয়েছে যে কিভাবে অনলাইন মানুষ নির্ভর হয়ে গেছে, একটা খাবার, ঔষধ, সব কিছু। তাহলে সে আপনার কাছ থেকে কেন নেবে, এটা আগে আপনাকে বুঝতে হবে। এইটার জন্য কিন্তু আপনাকে একটু কাজ করতে হবে। আপনি ডাক্তার দেখাতে গেছেন, ডাক্তার আপনার কিছু কথাই শুনলো না, আপনাকে বলল প্যারাসিটামল খাবেন, কি আপনাকে কিছু ওষুধ লিখে দিল, 1 পাতা ওষুধ লিখে দিল, দিয়ে বলে নিন আপনি ওষুধগুলো খাবেন, 500 টাকা ভিজিট। আপনাকে কিছু বলতেই দিল না আপনার কি হয়েছে না হয়েছে, শুনলই না। তাহলে কি হবে? আপনি কি পরবর্তী ওষুধগুলো নেবেন না ওনার কাছে পরবর্তীকালে যাবেন? আগে এটা ভাবুন। আপনি গেছেন ডাক্তারের কাছে রোগ সারাতে, তাহলে রোগ সারবে, তার জন্য তো আপনার রোগটাকে শুনতে হবে, তারপর রোগটা উনি ভাববেন যে সমস্যাটাকে শুনতে হবে, তারপর উনি সমস্যা বুঝে সমাধান দেন। তার তো ওই ডাক্তারকে তবেই তো বেশি ফিট হবে না। আমি আপনার কথাতেই বিচার করছি। সেই রকমই আপনি প্রত্যেকের সমস্যা আগে বুঝবেন, শুধু প্রোডাক্ট বিক্রি নয়। ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হয়ে গেছে মানে একটা প্রোডাক্ট বেচে দিয়ে চলে এলাম, প্রোডাক্ট বিক্রি নয়। সমস্যা শুনবেন, সমস্যা বুঝে সমাধান দিন, তাহলেই নাম হবে আপনার বাজারে। আর আপনার এটা তো আপনার ইন্স্যুরেন্সের লাইন, ফিনান্সিয়াল লাইন। অনেক মানুষ আছে যারা জমাতে চায় না, যারা আপনার টাকায় সঞ্চয় করতে চাইছে না। তারা আজকে ইনকাম করলো, আজকে খরচ করে দিলাম, কেন জমাতে হবে? তার ফ্যামিলির জন্য কি প্রোটেকশন করতে হবে, এর জন্যই তো না। সারা ভারতবর্ষের বুকে মাত্র 7-8% লোক ইন্স্যুরেন্স করে রেখেছে, বাকি এত বড় মার্ক ইন্স্যুরেন্স করেনি। আপনি দেখুন না, গভর্নমেন্ট নিজে
একটি প্রতিজ্ঞা নিয়েছে 2047 সালের মধ্যে মোটামুটি গ্রাম্য এলাকা পর্যন্ত ইন্স্যুরেন্স আওতায় নিয়ে আসবে। তার জন্য প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা শুরু করে দিয়েছে, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা শুরু করে দিয়েছে। আপনার কি মনে হয় এই 436 টাকা বিনিময়ে 2 লক্ষ টাকার বীমা সরকার কি এমনি এমনি সাবসিডি দিয়ে শুরু করেছে? মানুষকে বীমার কি প্রয়োজন, কেন করতে হবে, এগুলোর প্রচার করার জন্য গভর্নমেন্ট থেকেও ইনিশিয়েটিভ নিয়েছে। আপনি অ্যাডভাইজার হচ্ছেন, আপনাকেও ইনিশিয়েটিভ নিতে হবে, আপনাকেও বোঝাতে হবে যে আপনার কেন দরকার। ভালোভাবে কমিউনিকেশন রাখুন, প্রত্যেকের সাথে খুব ভালোভাবে যোগাযোগ রাখুন, মাঝে মধ্যে ফোন করুন, কেমন আছেন কুশল বিনিময় করুন, প্রোডাক্ট ছাড়াও কথা বলুন। সোশ্যাল মিডিয়াতে নিজের একটি পরিচয় তৈরি করুন। আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যখন রিল দেখছেন, রিল দেখে না সময় না কাটিয়ে আপনি নিজের একটি রিল বানান এইসব নিয়ে। 5টা লোক দেখলো যে না আপনি ঘরে যা বুঝে গেছেন, আপনি এরকম বলছেন, মানে আপনার মুখটা দেখতে পাচ্ছে। হ্যাঁ, আমরা অনেক সময় ছোটবেলায় দেখেছি যে আমরা যেগুলো দেখতাম সেগুলো কিন্তু বেশি মনে থাকতো কি না? শুধু শুনে শুনে কি বেশি মনে থাকে, বা শুধু পড়া করে কি বেশি মনে থাকে? মানে দৃশ্য দেখছে আমার সামনে বলছে, দেখা প্লাস বলা, এতে মানুষের বেশি জন্মাবে, বিশ্বাস জন্মাবে, ট্রাস্ট জন্মাবে। এতে অ্যাক্টিভ করুন। আর সবার শেষে এটাই বলার কথা, ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে এরকম অ্যাডভাইজার আছে, আমার অ্যাডভাইজার বন্ধু চেনা আছে। কিভাবে করছে, তারা কিভাবে তাদের এই ভাবে নিজেকে তো সফল তৈরি করেছে, সেই নিয়ে পরের ভিডিওতে আমি আসবো। এইসব ভিডিওগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।